শীতের দিন হোক আর বৃষ্টির দিনই হোক, একটু ঠান্ডা পড়লেই আমাদের খিচুড়ির কথা মনে পড়ে যায়। আর এখন তো বাজারে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে, তাই আজ আমি বানাবো সবজি দিয়ে ভুনা খিচুড়ি। আর এর জন্য যা করতে হবে, আমি এখন 1 কাপ মুগ ডাল ভেজে নিব। বারে বারে নাড়া দিয়ে দিতে হবে, বারবার নাড়া না দিলে এটা পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে মুগ ডালটা তিতা লাগবে। মুগ ডালটা ভেজে নিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে। যখন ডালটা একটু লাল লাল হয়ে যাবে, তখন এটাকে আমি নামিয়ে ধুয়ে নিব। মুগ ডালটা আমার ভাজা শেষ, এখন আমি এটাকে নামিয়ে ধুয়ে নিচ্ছি। আমি চাল ডাল ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোলার চাল নিয়েছি 250 গ্রাম, মুসুর ডাল নিয়েছি 1 কাপ, মুগ ডাল নিয়েছি 1 কাপ। মুগ ডালটা কিভাবে ভেজে নিতে হবে তা আমি দেখিয়ে দিয়েছি। সবকিছু খুব ভালোভাবে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিতে হবে। তাহলে এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়, মানে খিচুড়ি রান্নায়। আমি এখানে 1 টেবিল চামচ তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি আর ব্রকলি, এরপর দিব আলু। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর দিব এর মধ্যে গাজর আর সিম। ভালোভাবে নাড়তে হবে। এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিব। এটাকে ভালোভাবে নেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। আমি এখন 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে হলুদ গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আমি সবজি খিচুড়িতে সবজিটা ভেজে দেই, আপনারা যদি না চান সবজিটা ভেজে দিতে তাহলে না দিলেও চলবে। ভালোভাবে ভাজতে হবে। যখন সবজিটা একটু পোড়া পোড়া ভাব চলে আসবে, তখন আমি সবজিটা নামিয়ে নেব। সবজিটা প্রায় হয়ে গেছে। এখন আমি সবজিটা নামিয়ে নেব। আমি এখানে 3 টেবিল চামচ তেল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দারচিনি, এলাচ। এগুলো একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু নেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, আর দিব 1 চা চামচ মরিচ গুঁড়া। ভালোভাবে নাড়তে হবে। এখন দিয়ে দেব 2 চা চামচ লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য আমি সামান্য পানি দিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা। এরপর এর মধ্যে ঢেলে দিলাম চাল ডাল। ভালোভাবে এর মধ্যে চাল ডালটা ভেজে নিতে হবে। চাল যত বেশি ভাজবেন পোলাও বা খিচুড়ি তত ঝরঝরা হবে। আমার ভাজা প্রায় শেষ, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। যতটুকু চাল ডাল আপনারা নেবেন সেই পরিমাণের ডাবল আপনারা পানি দিয়ে নেবেন। এখন আমি এটাকে ঢেকে দিব। ঢাকনাটা সরিয়ে নিলাম। যখন দেখবো পানিটা এরকম শুকিয়ে আসছে, তখন এর মধ্যে দিয়ে দিব আমি মটরশুঁটি। মটরশুঁটিটা আমার ফ্রিজ করা ছিল। এখন দিয়ে দিব ভাজা সবজিগুলো।
আর দিব 4টা কাঁচামরিচ। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটাকে আবার ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে নিলাম। কিছুক্ষণ আবার নেড়ে দিতে হবে। নিচের দিকে উপরে, ফুলগুলো নিচের দিকে দিয়ে দিতে হবে। এভাবে নেড়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন আমি আবার নিচের গুলো উপরের দিকে আর উপরের গুলো নিচের দিকে নেড়ে দিব। এভাবে নেড়ে আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আপনারা যদি চান এই পর্যায়ে ঘি দিয়ে দিতে পারেন। আমি এটা ঢেকে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। খিচুড়িটা আমার হয়ে গেছে। আমি নেড়ে দেখাচ্ছি, দেখেন খিচুড়িটা কত ঝরঝরা হয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এই যে হয়ে গেল আমার সবজির ভুনা খিচুড়ি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।